মধ্যপ্রাচ্যে কি বড় কিছু ঘটতে যাচ্ছে? যুক্তরাষ্ট্রের পর এবার ইরানকে কড়া হুঁশিয়ারি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ঠিক কি বলেছেন তিনি, আর কেন এই মুহূর্তে এমন হুমকি? ইরানকে ঘিরে যখন ভেতরে বাইরে চাপ বাড়ছে, তখন নেতানিয়াহুর এই বক্তব্য নতুন সংঘাতের আভাস দিচ্ছে কিনা সেই প্রশ্নই এখন আলোচনায়। ইরানকে সরাসরি কঠোর সতর্কবার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, ইরান যদি ইসরায়েলের ওপর হামলা চালায় তবে তার জবাব হবে এমন শক্তিতে যা তেহরান আগে কখনো দেখেনি। আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু জানান, ইরানে বর্তমান পরিস্থিতি খুব কাছ থেকে নজরে রাখছে তেল আবিব। বিশেষ করে দেশ জুড়ে চলমান বিক্ষোভ এবং তার দমনে রক্তক্ষয়ী অভিযানের বিষয়টি ইসরায়েল গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, নেতানিয়াহু স্পষ্ট করে বলেন, ইরান যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয় তাহলে তার পরিণতি হবে ভয়াবহ। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়ার বরাতে জানা যায়, নেতানিয়াহু বলেন, ইরান যদি আমাদের ওপর হামলা চালায় আমরা এমন শক্তি দিয়ে জবাব দেব যা তারা আগে কখনো অনুভব করেনি। বিশ্লেষকদের মতে নেতানিয়াহুর এই বক্তব্য কেবল হুমকি নয়, এর মাধ্যমে ইসরায়েল ইরানের অভ্যন্তরীণ অস্থিরতাকেও আন্তর্জাতিকভাবে সামনে আনতে চাইছে। এই পরিস্থিতিতে উত্তেজনা আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতির খবর। সিনহুয়া জানিয়েছে, ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দিকে পারমাণবিক শক্তিচালিত যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠাচ্ছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর। একদিকে ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কড়া অবস্থান। সবকিছু মিলিয়ে প্রশ্ন একটাই, এই হুঁশিয়ারি কি কেবল কথার যুদ্ধ, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় সংঘাত? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।